মে মাসের 21 একটি রিক্ত হাহাকার। মে মাসের 21 তারিখটা ক্যালেন্ডারের পাতায় নয়, যেন আমার বুকের অপর দিয়ে হেঁটে যাচ্ছে। 1 বছর ভাবতে গেলে মনে হয় এই তো সেদিনের কথা। আমার মনে হয় কত যুগ বাবাকে দেখি না, সময়ের চাকা ঘুরছে, কিন্তু আমার আমার পৃথিবীটা যেন ওই 1 বছর আগেই থমকে গেছে। সেহেরির সময়টা এখন বড় বেশি নিঝুম। ডাইনিং টেবিলের সেই পরিচিত শব্দগুলো আর নেই। আবছা আলোয় ভাতের থালাটা সামনে নিয়ে বসলে গলার কাছে কান্না দলা পাখি আসে। কেউ তো আর আগের মতো আর চোখে চেয়ে বলে না, একটু দই দে তোরে, কিংবা আজ রান্নাটা বেশ হয়েছে। সেহরির সেই অল্প সময়ের গল্পগুলো এখন কেবলই স্মৃতির হাহাকার। বাবা, তোমার সেই খুব সাধারণ আবদারগুলো আজ আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি অপূর্ণতা। সে যে বলতে, এবার আসার সময় একজোড়া অ্যাপেক্সের জুতা আনিস তো বাবা, কিংবা খদ্দেরের সেই মোটা কাপড়ের পাঞ্জাবিটা ভুলিস না কিন্তু। এখন বাজারে গেলে অ্যাপেক্সের শোরুমের সামনে দাঁড়িয়ে আমি থমকে যাই। খদ্দেরের কাপড়ে হাত দিলে মনে হয় তোমার শরীরের ঘ্রাণ পাচ্ছি, কিন্তু কার জন্য কিনব? সেই জুতো জোড়া পরিয়ে দেওয়ার মতো পা দুটো আজ মাটির নিচে ঘুমিয়ে। ময়মনসিংহের মিষ্টির প্যাকেটটা এখন আর কারো জন্য অপেক্ষা করে না। বাড়ি ফেরার পথে যখন রিকশায় বসে থাকি, অভ্যাসবশত পকেটে হাত যায়, যদি বাবা ফোন করে বলে মিষ্টিটা আনতে ভুলিস না যেন। এখন কেউ আর রাস্তার দিকে চেয়ে বসে থাকে না, কেউ আর দরজার আওয়াজ শুনে বলে না, ওই তো ও এসেছে। সামনে ঈদ, চারদিকে আনন্দের কোলাহল, কিন্তু আমার ঈদ তো ওই কবরের পাশে গিয়ে থমকে দাঁড়াবে। ঈদের নামাজ শেষে ভিড় ঠেলে কার পা ছুঁয়ে প্রথম সালামটা করব? নতুন টাকার সেই করকরে বান্ডিলটা পকেটে ছটপট করবে ঠিকই, কিন্তু তোমার হাতে গুজে দিয়ে সেই তৃপ্তির হাসিটা আর দেখা হবে না। তোমার সেই দোয়া মাখা হাতটা মাথায় আর কোনোদিন পরশ বোলাবে না। চোখের কোণের পানিটা বুঝতে চাই না বাবা, কারণ এই অস্ত্রটুকু এখন তোমার সাথে আমার একমাত্র সংযোগ। তুমি নেই, কিন্তু তোমার অভাবটা আমার নিঃশ্বাসের সাথে মিশে আছে। মায়ার এই চাদর বড্ড সত্যি বাবা, মায়ার ওই চাদরটা বড্ড ভারী। ওপারে ভালো থেকো বাবা, অনেক ভালো থেকো।